আমি মনে করি যাদের 30,000 25,000 বা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারতেছে, তারা এই প্রবাসে আসার আগে চিন্তা ভাবনা করে তারপরে আসেন। আমি বলবো না যে প্রবাসে আইসেন না, আমি বলি যে প্রবাসে আসেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা নতুন প্রবাসে আসবেন তাদের বিষয়ে আজকে কিছু কথা বলবো, শোনেন। অনেকেই প্রবাসে চলে আসতেছেন হঠাৎ করে, অথচ দেশে ভালো টাকা ইনকাম করে ফ্যামিলি নিয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারতেছে। ওই সব লোকগুলো হঠাৎ করে 4 লাখ 5 লাখ টাকায় ঋণ করে এই প্রবাসে চলে আসতেছে। এই প্রবাসে আসার পরে তখন ভাবছে যে আমি দেশে যেই টাকা ইনকাম করতাম এই প্রবাসে এসে সেই টাকা ইনকাম করতেছি, তাহলে দেশেই তো অনেক ভালো ছিলাম, কোনো ঋণ ছিল না, কোনো কিছু ছিল না, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, দেশেই তো ভালো ছিলাম। অথচ এই প্রবাসে এসে এখন চিন্তা ভাবনা করতেছে, কারণ ওই যে মামা খালু আত্মীয় স্বজন মাসে লক্ষ টাকা ইনকাম করে, সেটা দেখে এই প্রবাসে দেশে ভালো টাকা ইনকাম করে এই প্রবাসে হঠাৎ করে চলে আসতেছে। এই প্রবাসে এসে তখন বুঝতে পারে যে আমি দেশে ছিলাম, অনেক ভালো ছিলাম, ফ্যামিলির সাথে ভালোভাবে চলতে পারছি যে কয় টাকায় ইনকাম। এখন আমি মনে করি এই প্রবাসে যারা নতুন আসবেন, যারা দেশে কোনো ইনকাম নাই, কর্ম নাই, যাদের মনে করেন যে ইনকাম নাই, কোনো কিছুই নাই, সেই সব মানুষগুলো যদি এই প্রবাসে আসে, তারা বাস্তবতার সম্মুখীন হয়, সেই সব মানুষগুলো কিছু করতে পারে। আর দেশে যারা অনেক টাকা ইনকাম করে তারা এই প্রবাসে আসবে, হয়তো অনেক দেরি লাগবে কিছু করার জন্য, কারণ হচ্ছে সে দেশে প্রথমে টাকা ইনকাম করছে। আর যে ইনকাম করে না, সে হঠাৎ করে যদি প্রবাসে চলে আসে, সে যদি টাকা ইনকাম কমও করে, তার কাছে মনে হবে যে আমি অনেক টাকা ইনকাম করতেছি, কারণ সে দেশে 5,000 10,000 টাকা ইনকাম করে না। এর জন্য তার কাছে মনে হবে যে অনেক টাকা সে ইনকাম করতেছে। আমি মনে করি যাদের 30,000 25,000 বা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারতেছে, তারা এই প্রবাসে আসার আগে চিন্তা ভাবনা করে তারপরে আসেন। আমি বলবো না যে প্রবাসে আইসেন না, আমি বলি যে প্রবাসে আসেন চিন্তা ভাবনা করে। আপনি যেইখানে যাচ্ছেন সেইখানে আমার গেলে কি লস হবে না লাভ হবে, সেই চিন্তা ভাবনা করে তারপরে আসেন। কারণ হচ্ছে আপনি দেশে যদি 30,000 টাকা ইনকাম করেন, আপনার এই প্রবাসে হিসেব করতে হবে 50,000 টাকা যাতে ইনকাম করতে পারি, সেই সেই পজিশন নিয়ে আসতে হবে। যদি এই সব পজিশন নিয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করি তারা প্রবাসে আসলে তাড়াতাড়ি সফল হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ